আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়ের একটা ওটসের রেসিপি নিয়ে। অনেক মায়েদের প্রশ্ন থাকে যে আমরা বেবিদেরকে ওটস খাওয়ালে বেবিদের ওয়েট লস হবে। তো আমি বলবো, আমি যেরকমভাবে আজকে ওটসটা রান্না করব এরকমভাবে যদি ওটস খাওয়াও তাহলে বেবিদের ওয়েট বাড়বে, একটুও কিন্তু কমবে না। তো এখানে আমি কয়েকটা কাঠবাদাম এবং কয়েকটা কাজু বাদাম ভালো করে সুতি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এমনভাবে ভাজবো যখন আমি বুঝতে পারবো যে ভাজাটা একদম মুচমুচে হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ওটস দিব। আর পরিমাণ মতো ওটস দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। কাঠবাদাম ও কাজু বাদামে কিন্তু উপকারিতা সীমাহীন। কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক, আরও অনেক কিছু রয়েছে। তো দেখো, আমি সব ওটস আর বাদামটা একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং আমার ভাজার মধ্যে আমি দেখিয়ে দিব কতটা মুচমুচে হয়েছে। আজকের এই ওটসটি খুবই পুষ্টিকর একটি খাবার। বাচ্চারা কিন্তু এটি মজা করে খাবে। আর এই খাবারটি যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তিও অনেকটাই বাড়ে। ডক্টররা ওটসকে আদর্শ একটি খাবার বলে থাকেন। তো আমার সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে সব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিতে হবে, তাহলে আরও মুচমুচে হবে। এরপর আমি একটা মিক্সি জারে দিব। আর এখন আমি একটা খুব সুন্দর পাকা মিষ্টি আম নিয়েছি আর আমটাও এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা বেবিকে গরুর দুধ খাওয়ানো শুরু করেছো তারা কিন্তু এখানে দুধ দিয়ে ব্লেন্ড করে নেবে। আমি কিন্তু এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গরুর দুধ দিয়েও ব্লেন্ড করতে পারো। সেক্ষেত্রে গরুর দুধটা ব্যবহার করলে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো সব কিছু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এটা আমার মেয়েকে সার্ভ করব। 100 গ্রাম ওটসে রয়েছে 17 গ্রাম প্রোটিন। তাই এর ভিটামিন, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম পুষ্টিকর কতটা আছে সেটা আর আমাকে এক্সট্রাভাবে বলে দিতে হবে না। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এর মধ্যে কতটা প্রোটিন ও কতটা ভিটামিন রয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে।